সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024 থেকে বাংলা বিষয়ের প্রথম সেটটির সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। 2 দাগের প্রশ্ন দেখো, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2 দাগের 1 প্রশ্ন, বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী কেন থমকে দাঁড়ায়? উত্তর লেখো। ভাত গল্পে বাসিনী উৎসবকে অসহ্য বাড়ির ভাত খেতে নিষেধ করলে বাদার কামটের মতো দাঁত বের করে হিংস্র মুখভঙ্গি করতে দেখে বাসিনী থমকে দাঁড়িয়েছিল। 2 দাগের প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? উত্তর লেখো। পৌষ মাসের অকাল দুর্যোগের মধ্যে একটি অজ্ঞাত পরিচয় থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি কিভাবে বেঁচে বর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারল, সেটাই সবাইকে অবাক করেছিল। 3 দাগের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি? উত্তর লেখো। কবি বিশ্বাস করেন প্রকৃতি ও মানব সমাজের কাছে প্রতিটি ব্যক্তি মানুষের যে ঋণ, অর্থাৎ জীবনে চলার পথে আমরা যেসব পার্থিব জিনিস অর্জন করে থাকি সে সবই হলো জীবনের কাছে আমাদের দেনা বা ঋণ। প্রশ্নোদ্ধৃত অংশে কবি এই দেনার কথাই বলেছেন, তা এই জীবনে শোধ করতে হয়, আর মৃত্যুতেই কবি সেই দেনা বা ঋণ শোধ করার কথা বলেছেন। 4 দাগের প্রশ্ন, এখনও আগুন জ্বলছে তাদের। কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? উত্তর লেখো। জীবনানন্দ দাশের শিক্ষার কবিতায় দেশওয়ালিরা শরীর রাখার জন্য শুকনো অশ্বত্থ গাছের পাতা দুমড়ে আগুন জ্বালিয়েছিল। 5 দাগের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লেখো। কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। 6 দাগের প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার। কবির সবুজের দরকার কেন? উত্তর লেখো। সবুজ প্রকৃতি মানুষের রোগমুক্ত জীবনযাপনের প্রধান সহায়ক। তাই আমি দেখি কবিতায় কবি জানিয়েছেন গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য। 7 দাগের প্রশ্ন, সে আর্টিস্টিক মোড়া, একেবারে ইস্থেটিক মোড়া। কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? অথবা দাগের প্রশ্ন, মরে যাব তবু ভুলব না, বক্তা কি ভুলবেন না? উত্তর লেখো। বিভাব নাটকে উল্লিখিত জাপানের কাবুকি নাটকে দেখা যায় 2 যোদ্ধার লড়াইয়ে যার মৃত্যু হচ্ছে তার হয়তো হাতটা নড়ে উঠল, একটা পা তীর করে কাঁপল, মুন্ডুটা 2 বার নড়ল, আর চোখটা 2 বার ঘুরল। এরপরেই জিভ বের করে তার মৃত্যু হলো। অঙ্গ প্রত্যঙ্গের বিভৎস খিঁচুনি বা রক্তাক্ততা নেই এই মৃত্যুর দৃশ্যে। এই প্রসঙ্গেই নাট্যকার প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। অথবা দাগের উত্তর, নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটক থেকে গৃহীত উদ্ধৃত অংশে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন, তাঁর প্রেমিকার আশ্চর্য ভালোবাসা, অর্থাৎ তাঁর দিকে তাকিয়ে থাকা প্রেমিকার অদ্ভুত চাহনি তিনি কখনোই ভুলবেন না। 8 দাগের প্রশ্ন, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। সেটা মাথায় পড়বে কেন? অথবা দাগের প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? উত্তর লেখো। রবীন্দ্রসঙ্গীতের শৈল্পিক দিক অবহেলা করে তাকে ফিল্মি কায়দায় বিকৃতভাবে গাইলে সেটা, অর্থাৎ বংশদণ্ড, মাথায় পড়বে বলে মনে করেন শম্ভুমিত্র। অথবা দাগের উত্তর, নানা রঙের দিন নাটকে বক্তা কালীনাথ সেনের সত্য কথাটি হলো যে তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমন। 9 দাগের প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? অথবা দাগের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উত্তর লেখো। অলৌকিক গল্পে জানা যায় মায়ের কাছে কথক শুনেছিলেন নানক এবং তার শিষ্য মর্দানার কাহিনী। কাহিনী অনুসারে একজন মানুষের পক্ষে কিভাবে হাত দিয়ে পাথরের বিশাল চাঙড় ঠেকানো সম্ভব তা তার কিশোর মন বিশ্বাস করতে পারেনি। সর্বোপরি মার গল্প অনুযায়ী পাথরে কিভাবে হাতের ছাপ লেগে থাকা সম্ভব তাও তিনি বুঝতে পারেননি। তার মনে হয় পাথরের গায়ে হাতের ছাপটি আসলে খোদাই করা। এটা নিয়েই মার সঙ্গে তাঁর তর্ক শুরু হয়েছিল। অথবা দাগের উত্তর, বেরটোল্ট ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে গৃহীত
প্রশ্নোদ্ধৃত অংশে বলা হয়েছে গ্রিক পুরাণ অনুসারে উপকথার আটলান্টিস নামক দ্বীপ ভূখণ্ডকে সমুদ্র খেয়েছিল। 10 দাগের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর লেখো, দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। যেমন কাল খাল শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ক এবং খ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই ন্যূনতম শব্দজোড়। 11 দাগের প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল কি? উত্তর লেখো, ক্র্যানবেরি রূপমূল যেসব পরাধীন রূপমূলের আবিধানিক অর্থ আপাতভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে, তাকে বলে ক্র্যানবেরি রূপমূল। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ শব্দগুলির লাপ এই পরাধীন রূপমূল। 12 দাগের প্রশ্ন, লাং ও পারল এর ধারণার জনক কে? উত্তর লেখো, লাং ও পারল ধারণার জনক হলেন ভাষাবিজ্ঞানী ফেরদিনা দ্য সস্যুর।